নমস্কার বন্ধুরা, আমি আজকে বানাচ্ছি ক্ষীরের গজা। এই গজাটা খুবই নরম খেতে হয় এবং একটু বাইরে থেকে রসালো রসালো খেতে হয়, খুব সুন্দর খেতে হয় এবং বানানো খুবই সোজা। আসুন আপনাদের দেখাই আমি কেমন করে বানাচ্ছি। আমি এখানে প্রথমে শিরা বানিয়ে নিচ্ছি। 1 কাপ চিনি দিয়ে দিলাম আর সেই কাপেরই হাফ কাপ জল দিয়ে দিচ্ছি। এবার এটাকে একটু ভালো করে নেড়ে নেড়ে যতক্ষণ না অবধি চিনিটা গলে যায় একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এইভাবে আমি একটু চিপচিপা শিরা বানিয়ে নেব। শিরাটা একটু চেক করে নিচ্ছি, এখনও ঠিকঠাক চিপচিপে হয়নি, আর একটু এটা ফুটিয়ে নিলেই এবার হয়ে গেছে, এটা রেডি হয়ে গেছে শিরাটা। আমি এবার ফ্লেমটা অফ করে শিরাটাকে সরিয়ে রাখব। এদিকে আমি খোয়া নিয়ে নিয়েছি, 50 গ্রাম খোয়া আমি এখানে এইভাবে একটা ছাঁকনির সাহায্যে গ্রেট করে নেব। এবার এর মধ্যে মিশিয়ে দেব ওই কাপেরই 100 গ্রাম ময়দা। এবার আমি এই খোয়াটার সঙ্গে ময়দাটাকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব হাতের সাহায্যে, যাতে দুটো জিনিসই খুব ভালো মতন একসাথে মিশে যায়। এবার এর মধ্যে 1 টিস্পুন বেকিং পাউডার দিয়ে দেব। আবারও সমস্ত কিছুকে খুব ভালো করে আমি হাতের সাহায্যে মিশিয়ে নেব। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে এটাকে একটু আটার মতন মেখে নেব। খুব বেশি নরম করব না, আবার একদম শক্তও না। যেরকমভাবে আমরা আটা মেখে থাকি এরকম আঙুল দিয়ে চাপলে যখন এরকম হয়ে যাবে বুঝতে হবে মাখাটা রেডি হয়ে গেছে, ডোটা। এবার হাতের সাহায্যে প্রথমে আমি এটাকে একটু চেপে চেপে নেব, তারপরে আমি এটাকে একটু বেলে নেব যাতে এটা ঠিকঠাক চারদিকে শেপ হয়। এইভাবে আমি এটাকে একটু বেলে নেব, উল্টে পাল্টে এইভাবে একটু ফ্ল্যাট করে নেব। তারপরে আমি ছুরির সাহায্যে বা যদি কাঠের স্কেল থাকে তার সাহায্যে এটাকে একটু স্কোয়ার শেপ দিয়ে নেব। আমি এখানে ছুরির সাহায্যে এইভাবে চেপে চেপে চারদিকটা এরকম করে চেপে একটু শেপ দিয়ে নিচ্ছি, চৌকো শেপ করে নিয়েছি দেখুন। এবার হাত দিয়ে সব দিকটা যাতে সমান হয় তাই একটু চেপে চেপে দিচ্ছি। এরকমভাবে আমি এটাকে তৈরি করে নিলাম। এটা দেখতে হবে যেন 1 আঙুলের মতন মোটা থাকে। এবার আমি এটাকে চৌকো চৌকো শেপ করে কেটে নেব। এখানে আমার 9টা মতন গজা হয়ে যাবে তৈরি। দেখুন এগুলোকে কেটে নিয়েছি। এবার ছুরি দিয়ে আবারও আমি এগুলোকে একটু শেপ দিয়ে নেব, চৌকো চৌকো শেপ করে নেব, তাতে দেখতে সুন্দর হবে। মিষ্টির দোকানে যেরকম হয় সেরকম হবে শেপটা। এইভাবে আমি সবগুলো শেপ করে নিয়েছি। এবারে কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা খুব বেশি গরম হবে না, লো থেকে মিডিয়াম ফ্লেমে থাকা অবস্থাতেই আমি গজাগুলো দিয়ে দেব। এটা হাই ফ্লেমে দিলে গজাগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি এটাকে মিডিয়াম থেকে লো ফ্লেমে দিয়ে হালকা হাতে উল্টে পাল্টে ভেজে নেব। কিছুটা ভাজা হয়ে যাওয়ার পর এটাতে রঙটা আরও একটু ডার্ক আনার জন্য তখন ফ্লেমটা একটু হাই করে দেব এবং নামানোর সময়ও আমি ফ্লেমটাকে হাই ফ্লেমে দিয়েই নামাবো, তাতে এখানে তেলটা অ্যাবজর্ব করবে না, তেলটা পুরো ছেড়ে দেবে। তাই হাই ফ্লেমে দিয়েই গজাটা নামিয়ে নিতে হবে। সমস্ত গজা আমি নামিয়ে রাখলাম। শিরাটা যেহেতু একটু ঠান্ডা হয়ে গেছে তাই আমি আবারও শিরাটাকে একটু হালকা গরম করে নেব। আর এর মধ্যে আমি ভেজে রাখা গজাগুলো একটা একটা করে দিয়ে দেব। এইভাবে আমি সমস্ত গজাগুলো রসের মধ্যে দিয়ে দিচ্ছি আর এটাকে একটুখানি আমি উল্টে পাল্টে দেব হালকা হাতে। এটায় যখন একটু ফুট চলে আসবে
5 মিনিট মতন আমি এটাকে হালকা একটু ফুটিয়ে নেব, যাতে এর মধ্যে রসটা খুব ভালো মতন ঢুকে যায়, কারণ ঠান্ডা হয়ে গেলে রসটা সেটা ভালো ঢোকে না গজার মধ্যে। তাই জন্য হালকা একটু আবার গরম করে নিচ্ছি। হয়ে গেছে। এবার আমি ফ্লেমটা অফ করে গজাটাকে ঢাকা দিয়ে 2-3 ঘন্টার জন্য রেখে দেব। যখন গজাটা মোটামুটি ঠান্ডা হয়ে আসবে তখন আমি এটাকে তুলে নেব রস থেকে, দিয়ে আমি এটা সার্ভ করে দেব। দেখুন এখানে গজা রেডি হয়ে গেছে। এটা যখন আরও ঠান্ডা হয়ে যাবে, একদম ওপর থেকে একটু শক্ত শক্ত হয়ে যাবে, তখন এটা খেতে আরও ভালো লাগবে। আপনারাও এইভাবে বানিয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে।